ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদুল আজহা আমাদের শিক্ষা দেয় সমর্পণ আর ত্যাগের। কুরবানি হোক আল্লাহর সন্তুষ্টর জন্য। আল্লাহ আমাদের সেই শিক্ষা জীবনে ধারণ করার তৌফিক দিন। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার পরিবারের নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। একদম সকাল থেকে ব্লগটা শুরু করেছি, আর দেখতে পেয়েছেন আজকের ওয়েদারটা মনে হচ্ছে অনেক ভালো হবে, অনেক সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল দিন মনে হচ্ছে। তো আমি একে একে সবার বিছানাগুলো করে নিচ্ছি, আর বাচ্চাদেরকে ডাক দিচ্ছিলাম উঠে যাওয়ার জন্য। আর ওরা বাবা ছেলে উঠে শাওয়ার নিয়ে রেডি হয়ে বসে আছে আমাদের জন্য। তো আমার এবার ইচ্ছা আর কি, ঈদ নামাজে আমরা সবাই যাব। তো প্রত্যেক বছরই আসলে ঈদ আসলে ইচ্ছে হয় যাওয়ার, কিন্তু কাজকর্মে এতটা ঘিরে রাখি সকাল থেকে যে একদমই যেতে পারি না। তো ইনশাল্লাহ মানে আগের রাতে আর কি বলে রেখেছিলাম, সকাল থেকে উঠে আমরা শুরু করে দেবো আর কি প্রিপারেশন যাওয়ার জন্য। আর দেখতে পাচ্ছেন আমার মেয়েও ঘুম থেকে উঠে ওর বেড করে নিচ্ছে, আমার ছেলের বেডটাও আমি করে দিলাম। আর আমার মেয়েকে ডাকছিলাম ঘুম থেকে উঠে যাওয়ার জন্য, তো ও উঠে ওর বেড করা শুরু করে দিয়েছে। তো আমি এখন নিচে যাব, নিচে গিয়ে বাকি কাজগুলো আর কি করব। আর এই যে ওরাও শাওয়ার করে নিয়েছে, আর ঈদ নামাজে যাওয়ার জন্য বোরকা বের করেছিলাম। আমরা মা মেয়ে তিনজন একরকম ম্যাচ করে পরবো, তো তিনজনের জন্য একরকম সাদা আর কি রেডি করেছি, যেহেতু একটু গরম আছে তো এই জন্য আর কি সাদাটাই পরবো। আর উমাইয়া রুবায়াতকে ওদেরকে আর কি ঈদ কাপড় পরে যাবে, ওদের জন্য আর আলাদা করে বোরকা দিব না। তো যাই হোক, নিচে নেমে এসেছি, বাহিরটা একটু দেখছিলাম, ভালোই লাগছিল। মনে হচ্ছে যে অন্যরকম একটা সকাল, আসলে ঈদের দিন মানি তো অন্যরকম একটা সকাল ছোটোবেলা থেকে দেখে আসছি। তো আজকেও তার ব্যতিক্রম না। আর আমার ঘরটা কিন্তু অনেক অগোছালো আছে। আরাফার দিনের ব্লগে তো দেখেছেন আমি দাওয়াতকে এসে আমার আসলে তেমন একটা ঘর গোছানো হয়নি, রাত হয়ে গেছিলো, রান্নার কাজটা শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম আর কি। তো যদি আমি ঘর গোছাতে যাই তারপর টেবিল সাজাতে যাই তো দেখা যাবে যে আমার এবারও ঈদ নামাজে যাওয়া হবে না। তো এই জন্য আর কি কিচেনে চলে এসেছি, আর এসে আমার ঈদের স্পেশাল নুডলসটা রেডি করে নিচ্ছি। আমি আসলে প্রত্যেক ঈদই সকালবেলা এই নুডলসটা রেডি করি, আমার খুবই ভালো লাগে ঈদের দিন সকালে নুডলসটা খেতে আর কি। ছোটো থেকে দেখে আসতাম আমার মা যতই পিঠা বা সেমাই ডেজার্ট আইটেম বানান না কেন, আমার কাছে এই নুডলসটি ভালো লাগতো। আর আমার আম্মুর হাতের এই নুডলসটা আমার মানে মজাটা এখনও আমার কিন্তু মুখে লেগে আছে, তো মজা লাগতো। আমি যদিও বা বানাই, কিন্তু ছোট্টবেলার সেই স্বাদটা আসলে এখনও পাই না আর কি। তো আমি টমেটো, পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো রেডি করে নিচ্ছি নুডলস বানানোর জন্য। আর আজকের নুডলসটাতে আমি একটু চিকেন অ্যাড করবো আর কি, আর একটু ভেজিটেবল দিয়ে দিব। আর গ্রিন পেপারও কেটে নিয়েছি, গ্রিন পেপারের একটা ফ্লেভার আসবে। এটা হচ্ছে আমরা বাংলাদেশে থাকতে বলতাম এটাকে কি বলে, ক্যাপসিকাম। তো ওইটা কেটে নিয়েছি আর কি, যদিও বা আমরা এখানে গ্রিন পেপারই বলে থাকি। আর এখানে নুডলসের যে মশলাগুলো আছে ওগুলো নিয়ে নিচ্ছি। এই নুডলসের এই মশলাটা দিলে কিন্তু ভালোই লাগে, যদিও বা প্যাকেটজাত খাবার তেমন একটা আমরা খাওয়া হয় না, তো একদিনের জন্য আর কি রেডি করে নিচ্ছি। আর সেমাইটাও রেডি করে নিব, যদিও বা আমরা কিন্তু কিছু খেয়ে বের হইনি, একদম মানে কি বলে এমনি বের হয়ে গিয়েছি। সময় এত কম ছিল, চাচ্ছিলাম যে কোনো অবস্থাতেই যেন লেট না হয়, যাতে করে একদম নামাজ শুরুর আগে আগে গিয়ে যেতে পারি আর কি। না হলে কিন্তু পার্কিং পাওয়া যাবে না, অনেক মানুষ হয়ে যায় এখানে। আমি কোনো সময় যাই নাই, মানে শুনেছি সবার কাছ থেকে, মানে এখানে নাকি অনেক মানুষ হয়, এটা একটা পাকিস্তানি মসজিদ আর কি। তো আজকে ফার্স্ট টাইম যাব। আর একদিন এমনিতেই গিয়েছিলাম ওই জায়গাটা মানে বেড়াতে, তখন মসজিদটা দেখে এসেছিলাম। মিশিগানের মধ্যে অনেক বড় একটা মসজিদ আর কি ওটা। তো এখানে নুডলসের জন্য আমি ডিম নিয়ে নিয়েছি, আর ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি, আর হচ্ছে একটু লবণ সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে ফেটিয়ে নেবো আর কি। আর এখানে আমি নুডলসে দেওয়ার জন্য আলাদা করে মশলা নিয়ে নিয়েছি। আর চিকেনটাকে আমি আগের রাতে আর কি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, যাতে করে নুডলসের মধ্যে দিয়ে আর কি একটু ভেজে নিলে হয়ে যায়। তো সবজি তারপর চিকেন এগুলোকে ভেজে তুলে রেখেছি, আর এপাশে নুডলসটার মধ্যে দিয়ে দিয়েছি আর কি ডিমটা যে ফেটিয়ে রেখেছিলাম ওইটা দিয়েও ঝুরঝুরে করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এটাকে এখন তুলে নেব। তো সেম তেলে আমি পেঁয়াজ তারপর গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি গার্লিক পাউডার, তারপর জিঞ্জার পাউডার,
তারপর হচ্ছে একটু ধনিয়া জিরার গুঁড়ো দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর ও হ্যাঁ, নুডলসের যে প্যাকেট মশলাটা আছে ওটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো সবগুলো দিইনি, একটু কম করে দিয়েছি যেহেতু আমি অন্যান্য মশলা অ্যাড করেছি এজন্য আর কি। আর একটু পরিমাণে ফেটিয়ে রাখা ডিমও দিয়ে দিয়েছি। অনেক দৌড়ঝাঁপের ভেতরে দেখতে পাচ্ছেন 1:30 বাজে আমি সব কিছু শেষ করেছি। আমি চাচ্ছিলাম যে মানে সেকেন্ড জামাটা যাতে ধরতে পারি, যদি 2টা জামাত হয়, একটা জামাতে অলরেডি মনে হয় শেষ হয়ে গিয়েছে, আমরা সেকেন্ড জামাতে যাব। আর এই যে এখানে ল্যাম্ব চপ, তারপর হচ্ছে গরুর মাংস যে রান্নাগুলো করে রেখেছিলাম আর কি, ওগুলো এখন আর ধরবো না, একদম টায়ার্ড লাগছে, একদম মানে ফজরের সময় থেকে শুরু করেছিলাম কাজ। আর এখানে কিন্তু অনেক ফ্রিজিং যে পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম ওইগুলো মানে বের করেছিলাম বাজার জন্য, কিন্তু বাজার আর সময় হবে না, টেবিল অর্গানাইজ করতে গেলে অনেক লেট হয়ে যাবে। তো ফাইনালি সব কিছু শেষ করে গাড়িতে চলে এসেছি। Maya, where are you? Here. No, that would be. Mom, she's crying. That was kind of. She did this to Papa. Whoa, whoa. I want. তো আমার ছোট্ট মেয়েটা কিন্তু অনেক টায়ার্ড ছিল, অনেক আর্লি মর্নিং ঘুম থেকে উঠেছে, ওকে মানে ডেকে তুলে নিয়েছে। যদিও বা আমি আমার অনেক আত্মীয়দেরকে দেখেছি যে ওরা বাচ্চাদেরকে ঘুম থেকে তুলে নেয় দিন সকালে বা একটু লেট করে উঠে, কিন্তু আমি আসলে এটা করি না। আমার কথা হচ্ছে যে ঈদ মানে ঈদ মানে আনন্দ, ঈদের দিনটা ওরা অবশ্যই বুঝতে হবে যে এই দিনটাতে গিয়ে কী করতে হয়। তো আমি ওকে অনেক আর্লি মর্নিং ডাক দিয়ে দিয়েছি, উঠে আমার মেয়েকে ওর বাবাই শাওয়ার করে নিয়েছে, মানে আমার ছেলেকে শাওয়ার করে, মানে যে মানে হাতে হাতে আমরা আর কি কাজগুলো করে নিয়েছি। ও কিন্তু আমাকে অনেক হেল্প করেছে। তো যাই হোক, আমরা মসজিদে চলে এসেছি, আর মসজিদটা আমাদের বাসা থেকে খানিকটা দূরেই ছিল। তো অনেক এক্সাইটেড, আমি নিজেই এক্সাইটেড, আমার বাচ্চারা কি এক্সাইটেড হবে। এই প্রথম মানে আমি ঈদ নামাজে এসেছি, আসবো মানে আমার আমেরিকার লাইফেই বলছি যে আসবো, কিন্তু আসা হয় না, এই প্রথম এসেছি। তো ভালো লাগছিল, অনেক আপুরা বা অনেকেই আমি দেখেছি আমাদের পরিচিত, ওরা কিন্তু আসে, কিন্তু আমার আসা হয়নি। এইদিকে হচ্ছে উমেন্স প্রেয়ার হল, আমরা চলে যাচ্ছি আমার মেয়েকে নিয়ে। এখানে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে, তো লিফট ছিল, এত লম্বা লাইন লিফটে। তো আমরা মা মেয়ে মিলে ডিসাইড করলাম যে সিঁড়ি দিয়ে উঠে যাবো আর কি। তো উপরটাতে আসার পর তো মানে একদম অবাক হয়ে গিয়েছি, মনে হচ্ছিল যে মিডিল ইস্টের, মানে আমরা যখন সৌদি আরবে গিয়েছিলাম বা তার্কিতে তুরস্কতে গিয়েছিলাম তখন কিন্তু এই টাইপের কিছুটা মসজিদ দেখতে পেয়েছিলাম, তো এরকম মনে হচ্ছিল, এত ভালো লাগছিল। আর এই যে এখানে আমরা বসেছি নামাজ পড়ার জন্য, আর ওদেরকে একটুখানি রেকর্ড করে নিচ্ছিলাম আমার ইউটিউব চ্যানেলে রাখার জন্য, এটা একটা স্মৃতি হিসেবে থাকবে। তো আমার এক আপু আমাকে কমেন্ট করেছিলেন, লুবনার সংসার আপু, ওখান থেকে বলেছিলেন যে আমার কয়জন বাচ্চা কাচ্চা। তো আপু আজকে আপনি দেখে নেন, আমি কিন্তু পিকচারগুলো শেয়ার করেছি, তো অবশ্যই বুঝতে পারবেন আশা করি। তো আমার জন্য দোয়া করবেন আপু, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই মাশাআল্লাহ বলে যাবেন। তো এই তো আমরা পিকচার তুলে তারপর এখন বের হয়ে যাচ্ছি। আর এখানে ছিল বাচ্চাদের জন্য আইসক্রিম, যারা আন্ডার 12 ইয়ার্স আর কি, 12 বছরের পর্যন্ত আর কি বাচ্চাদের এখানে, 12 বছরের নিচের বাচ্চাদেরকে এখানে আইসক্রিম আর কি দিচ্ছে। তো আমার বাচ্চারা ওখানে গিয়েছিল আইসক্রিম আনার জন্য, যদিও বা আমাদের তেমন একটু ভালো লাগছিল না, কারণ হচ্ছে সকালে তো আমরা কিছু খেয়ে বের হইনি, তো চাচ্ছিলাম না সকাল সকাল খালি পেটে একদম আইসক্রিম খাওয়ার জন্য, কিন্তু বাচ্চাদের তো মানানো যায় না, ওরা তো আইসক্রিম পেলে অস্থির হয়ে যায়। আর এখানে হচ্ছে চা, তারপর হালকা স্ন্যাক এগুলো ছিল। তো ওরা আসতে চাচ্ছিল না, তো আমি আমার মেজো মেয়েকে নিয়ে আর কি এখানে এসেছি। ও বললো যে আচ্ছা মাম্মা আমি আসি তোমার সাথে। তো আসলো, ওকে নিয়ে এখান থেকে একটুখানি স্ন্যাক নিয়ে গেলাম, আর হচ্ছে একটু চাও নিয়ে গেলাম, পাকিস্তানি চা খেতে কিন্তু ভালোই লেগেছে। আমি তো চিনি ছাড়া খাই, তো চিনিটা নিয়ে নিই আর কি। আর এই যে এখানে যে মিষ্টি অরেঞ্জ কালার, এটা কিন্তু মজা ছিল, যেহেতু ঈদের দিন সকাল সকাল একটু মিষ্টি খাবার খাওয়াই ভালো, তো নিয়ে নিলাম আর কি, যদিও বা বাসায় একদম পানিটা পর্যন্ত খাইনি। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি বাসায়। বাসা থেকে যেতে হবে শ্বশুরের বাসায়, অনেক ব্যস্ততা আর কি সারাদিন। আর পার্কিং দেখতে পাচ্ছেন, পুরো লট কিন্তু একদম ফুল করা। তো লাকিলি আমরা পার্কিংটা একদম সুবিধা মতো পেয়েছি। আর বাচ্চারা দেখতেই পাচ্ছেন আইসক্রিম খাচ্ছে, মনে হচ্ছিল যে কখন জানি ওর সাদা তুপটাকে নষ্ট করে ফেলে দাগ পরে যায়, এরকম মনে হচ্ছিল আর কি, একটু ভয় ভয় লাগছিল। তো যাই হোক, বাসায় এসে ঈদ কাপড় পরে আমরা চলে এসেছি আমার শ্বশুরের বাসায়। তো এখানে বাকিটা সময় আর কি মানে আমরা থাকবো।
আমি এসব জায়গা ছিল দাও খুললেন আকসা নাও তো ঈদ মানে তো খাওয়া দাওয়া, আমরাও অনেক সময় গল্প গুজব করলাম, খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে। আমরা যেহেতু মানুষ বেশি, তো দেখা যায় যে মানে একটু আগে থেকে শুরু করে দিতে হয়, না হলে কিন্তু অনেক মানে দেরিতে পড়ে যেতে হয় আর কি খেতে খেতে। তো এখানে আমার বাচ্চারা ওদের কাজিনদেরকে নিয়ে খাওয়া দাওয়া করছে, আর আমরা প্ল্যান করছিলাম কোথায় যাওয়া যায়। সবাই মিলে ডিসাইড করলো যে এখানে একটা আমাদের এখানে একটা আইল্যান্ডের মতো আছে আর কি, ওইখানে যাওয়ার জন্য। এটাকে আমরা বেলি আইল্যান্ড বলি। তো একদম কমন একটা এরিয়া, মিশিগানে যারা থাকেন ওরা তো সবাই জানেন। এটা হচ্ছে আমরা বাঙালি আরবিক যারা আছি সবার একটা একটা জনপ্রিয় জায়গা। মানে কোনো কিছু না পাইলে আর কি বলি যে চলো বেলালাইন থেকে একটু ঘুরে আসি, এরকম আর কি। তো ঈদের দিন তো অনেক মানুষ ছিল, মানে মুসলিম মানুষ ছিল আর কি, আরবিক, বাঙালি, তারপর এই আর কি। আর অন্য কালচারের মানুষ তো আছি, কিন্তু আমরাই দেখা যায় যে অনেক বেশি। সবাই ঈদ কাপড় চোপড় পরে এখানে পিকচার তুলছিল, ভালোই লাগছিল। তো এই তো আমরা আইল্যান্ডে এই ব্রিজটা ক্রস করে যাব। এখানে কিন্তু অনেক আসা হয়েছে, আমার চ্যানেলে মনে হয় আরও আছে। আর এই সামারে কিন্তু আমরা এখন ঈদের দিনে সেকেন্ড টাইম আর কি আসা। এর আগে একদিন এসেছিলাম, শেয়ার করা হয়নি আর কি, যদিও বা ভিডিও করা আছে, দিব করে দেয়া হচ্ছে না। তো সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চারাও অনেক এনজয় করে ওদের কাজিনদের সাথে, ভালোই লাগে। ওদের এনজয় দেখলে কিন্তু আমাদেরও ভালো লাগে। আসলে বড়দের ঈদ আর কি, আর ছোটো থাকতে তো বুঝতাম না মা বাবার কিসে আনন্দ। তো এখন তো নিজে মা বাবার হওয়ার পর এই জিনিসটা বুঝতে পারি যে বাচ্চাদের আনন্দই আসলে মা বাবার আনন্দ, বাচ্চাদের ঈদ আনন্দই মানে প্রত্যেকটা মা বাবার ঈদ আনন্দ মানে বাচ্চাদের আনন্দ, আমার মনে হয় এটাই। আর ও এখানে এসে ফিশিং করবে, সবাই একসাথে দেখে ওর গাড়ি থেকে আর কি ফিশিং যে রোপ ওটা বের করে নিয়ে আসছে। তো মাছ তো উঠিয়ে নেই, শুধু শুধু সবাই মিলে মজা করলাম। আর এখানে একটুখানি রিলস ভিডিও বানানোর জন্য ভিডিও বানানোর চেষ্টা করলাম আর কি, যদিও বা দেয়া হয়নি, তেমন একটা ভিডিওতে আসি না, এই জন্য আর কি দেয়া হয় না। তো সবাই মিলে হাঁটাহাঁটি, পিকচার তোলা, এই আর কি আমাদের ঈদ আনন্দ। এই তো আমার মেয়ে, ওর কাজিন, বেস্ট কাজিন বলতে হবে, ওর সাথে তো ওর খুব জমে। ওরা তিনজন মানে খুবই একসাথে এনজয় করে। তো এই হচ্ছে আমার ঈদুল আজহার ব্লগ। আর একটা লাইক দিয়ে অবশ্যই আমার প্রিয় আপুরা আমার ব্লগটা দেখে নেবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো বাসায় চলে যাচ্ছি, অনেক টায়ার্ড লাগছিল, একদম ফজর থেকে শুরু করেছিলাম আর এখন হচ্ছে বিকেলবেলা। তো বাসায় যাচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।